ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আমি যখন এর আগে একটা ওটিটিতে কাজ করছিলাম ফেউ নামে, এবং ফেউ ডিরেক্টর ছিল সুকর্ণ সাহেব ধীমান। তো ধীমানদার মাধ্যমে আর কি ভাই আমারে পায়, মানে উনি খুলনায় এসে প্রথম ধীমানদারে বলে যে আমার এরকম একটা ক্যারেক্টার দরকার যার ভিতরে যে গ্রামের বাট সে থাকে শহরে, তো তার এই গ্রাম আর শহরের ভিতরে যে একটা কনফ্লিক্ট, দুই জায়গায় থাকে বাট তার গ্রামের প্রতি যে টানটা, এরকম একটা ক্যারেক্টার চাই। তো ওইটা ধীমানদারে বলার পরে ধীমানদা আমারে বলে যেরকম রুদ্র নামে একটা ছেলে আছে, তো ওর সাথে কানেক্ট করতে পারে। তো তারপরেই আর কি ওইখানে যাওয়া, 4 মাসের স্ট্রাগেল, আর এই তো এই পর্যন্ত আর কি। 4 মাসের স্ট্রাগেলটা এটা আমার প্রথমে আমি স্ট্রাগেল এক মুহূর্তের জন্য মনে হয়নি, কারণ এটা আমার খুব পছন্দের কাজ। আর হয় না যে কাজটা পছন্দ হয় সেটা মজা লাগে। তো 4 মাসের মজাটাই ছিল এখানে স্ট্রাগেল থেকে মজাটা বেশি পাইছি, কারণ তাওকির ভাইয়ের মধ্যে এরকম একটা অভিজ্ঞ মানুষ, কারণ সিনপাট শাটিকাপ এর আগের যে ওটিটিতে 2টো কাজ আছে, এই 2টা কাজ যারা একবার দেখছে তো তাদের কাছে তাওকির ভাই মানে একটা ব্লাস্ট। তো এরকম একটা ব্লাস্টের সাথে কাজ করতে পারা মানে তো নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া। তো এইটা আমি মনে করছি যে আমি আমার ভাইয়ের সাথে কাজ করতেছি। আমার এক মুহূর্তের জন্য মনে হয় যে আমি আমার একটা ডিরেক্টরের সাথে কাজ করতেছি, সে আমার এটা এরকম ওটা এরকম না, একদম মানে বেটা তুই সকালে উঠবি, কালকে তোর এইটুকানি শর্ট আছে, তুই এর ভিতরে আবার ডেভেলপও করতেও নি অন স্পট। তো আমি মনে করছি আমার 2 ভাই মিলে, সাথে অনেকগুলো ভাই মিলে দেলুপি তৈরি করেছি। তো এইটাই মানে এক মুহূর্তের জন্য মনে হয় যে আমি ডিরেক্টর আর্টিস্ট একটা সম্পর্ক হয় না যে এইটা ওইটা, বাট না, আমরা মনে হচ্ছে আমরা একই সাথে একভাবেই কাজ করছি। গ্রামবাসীদের রিয়াকশানটা এমন কি যে গ্রামের ভিতরে তো শুটিং ওই জিনিসটা অতটা মানে প্রচলন না। তো ওইখানকার মানুষ প্রথম যখন আমরা যাই, ওনারা বিশ্বাস করতে পারেনি যে আমরা এইরকম একটা ব্লাস্ট করব, বা এত দূর ওনাদের যে দেলুপি ইউনিয়ন বা দেলুটি ইউনিয়নটা এত দূর নিয়ে আসতে পারবো, ওনারা প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু আস্তে আস্তে যখন ওনারা আমাদের সাথে মিশলো, কথা বললো যে আমরা এরকম একটা কাজ করতে যাচ্ছি, তো তারপরে হয় না যে গ্রামের মানুষের মনটা খুব নরম, তো ওই কানেকশানটা একবার বিল্ড আপ হয়ে গেলে একটা দারুণ জার্নি গেছে ওইখানে, এটা দারুণ। এবং আমরা যখন দেলুটিতে প্রিমিয়ার শোটা করি, ওইখানে আমরা তো 24-এ কাজ করি, 25-এ যাই, ইভেন ওইখানকার আমাদের প্রত্যেকের নাম তাদের মনে আছে। আমার নাম মিহির, পার্থ আইসে, তারপরে সেই অমিতের কী অবস্থা, মানে এমন হচ্ছে কি যে গ্রামের কিছু ছেলে বাইরে থাকে, 1 বছর পরে বাড়ি ফিরেছে। তো এইটা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় ছিল এখানে, খুব সুন্দর, মানে গ্রামের মানুষ তোর কানেকশানটা দারুণ ছিল। দেলুপি মাটির কাছের গল্প, খুব কাছের গল্প। তো মাটির গল্প এরকম একটা ইট পাথরের শহরে যখন নিয়ে আসলাম, এখানে আমিও নতুন, আমি খুলনার ছেলে, তো এইখানে আমাদেরকে ঢাকার মানুষ কতটা অ্যাকসেপ্ট করতেছে তার উপরে ডিপেন্ড করতেছে যে সিনেমাটা তারা কতটা কাছ থেকে দেখবে বা মাটির এই গল্পটা কতটা কাছে নেবে আর কি। তো এইটা সম্পূর্ণ ঢাকার অডিয়েন্সের উপরে ছেড়ে দিলাম। আমরা খুলনার মানুষ, খুলনার থেকে খুলনার একদম কোর স্টোরি নিয়ে আসছি। খুলনার নদী ভাঙন, দেলুটি ইউনিয়নের পেইন, মানে একটা মিক্স হয় না যে রান্না করার মতো অনেকগুলো মশলা এক করে সুন্দর একটা রেসিপি রান্না করে আমরা ঢাকায় নিয়ে আসছি, আপনাদের সামনে পরিবেশন করতেছি। এখন আপনারা এটা কীভাবে খাবেন, কীভাবে গ্রহণ করবেন, এটা সম্পূর্ণ তাদের উপরে। তো এটাই। ও বাবা, আমি কাজ করা কেমন থেকে যাবো, আমার যদি রেখে দেয় আমি থেকে যাবো না, আমার কাজ কী, মানে ওনার সাথে এই যে এত সময় হাঁটলাম ফিরলাম কথা বলতেছি, এর ভিতর থেকে আমি মনে হয় আমি একটা লেসেন নিচ্ছি না। আমি সবসময় ট্রাই করি ভাইয়ের কাছ থেকে কিছু না কিছু প্রতি মুহূর্তে শিখতে। এইটা ইন্টারেস্টিং বিষয় একটা। উনি অন্যরকম, মানে ওনারে এখানে রেখে এখানে আর 4-5 জন এরকম, এটা উনি অন্যরকম, একদম অন্যরকম।